মহাভারতের যুদ্ধ চলছে। রণাঙ্গনে দাঁড়িয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ। তবুও মৃত্যু হল অভিমন্যুর। এই গল্পের পিছনের আসল কারণ ব্যাখ্যা করলেন আচার্যদেব। আমরা সংসারের জীব, সবসময় নাম করতে পারি না। অতএব কি করতে বললেন শ্রী আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সামনে কিছু ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়িয়েছিল। শ্রী আচার্যদেব বললেন, তোমরা কেমন আছো? সকলে বলল, ভালো আছি। আচার্যদেব একটু হেসে বললেন, ভালো আছো? এইটাই তো ভালো কথা, ভালো আছি। ভালো থাকা খারাপ থাকা নিয়েই আমাদের জীবন। কিন্তু ভালো আছি বললে ভালো থাকাটা এসে যায়, তাই না? মনের মধ্যে যতই গল্প আসুক, তুমি সেই গল্পটা ঠাকুরকে বলছো কিনা দেখো। তোমার মনে যে কথাটা আসছে সেটা ঠাকুরকে শেয়ার করছো কিনা। ঠাকুর, আমার মনে কিন্তু এরকম হচ্ছে, আমি কি করব? এই যে জিজ্ঞেস করবে, তখন তিনি তোমার কাছে এসে উপস্থিত হবেন। তিনি পথ দেখিয়ে দেবেন। আমরা বলি শুধু বিপদের সময় বলি, কিন্তু ভালো কাজেও বলতে হয়। ঠাকুর, আজ আমি কুমড়ার তরকারি খাবো, এইটাও বললাম। ঠাকুর, আমার পরীক্ষা আছে, আমি যাচ্ছি। ঠাকুর, আমার পড়তে ভালো লাগছে না, আমার পড়াশোনার ইচ্ছে হচ্ছে না, এটাও বললাম। ঠাকুর, আজকে আমি বাজার করে নিয়ে এসেছি, সব দাম আমার বেশি নিল, এটাও বললাম। যা হবে তোমার জীবনে মনে মনে বলতে থাকো ঠাকুরকে। তাহলে কি হবে? আমরা যে সবসময় নাম করতে পারি এরকম হয় না। আমরা তো সংসারে থাকি, নানা রকম ভাব হয়, মনের মধ্যে নানা রকম আন্দোলন হয়। সবসময় যে আমি নাম করতে পারছি এরকম হয় না। তখন কি হয়? সব কথাগুলো যদি ঠাকুরকে বলতে থাকো, ঠাকুর, এখন আমি চানে যাচ্ছি, ঠাকুর, এখন আমি খেতে বসছি, এই যে বলছি ঠাকুরকে, তার মানে আমি আমার সমস্ত কিছুর মধ্যে ঠাকুরকে জড়িয়ে রাখছি। তাহলে সবসময় নাম যদি না পারো, সবসময় যদি নাম না চলে আমার, তখন কি হবে? এটাও কাজে লেগে যাবে, এটাও অনেকটা কাজে লেগে যাবে। বুঝতে পারছো? তো যখন তুমি কাপড় ধুতে যাবে, বলবে, আমি এখন কাপড় কাচতে যাচ্ছি ঠাকুর, আমি এখন বাসন মাজছি ঠাকুর, আমি এখন দপ্তরে যাচ্ছি ঠাকুর, আমি এখন খেতি করতে যাচ্ছি ঠাকুর। সব ঠাকুরের সাথে কথা বলেন, তাহলে দেখবে যে সব কথাতে ঠাকুর থাকছেন। ঠিক আছে? এটা করতে পারবে? আমার ছেলে আজ বিমার হয়েছে ঠাকুর, ছেলে আজ ভালো আছে ঠাকুর। সব ঠাকুরকে বলবে, মনে মনে বলবে। যারা সাধক মানুষ তারা সবসময় চেষ্টা করে অন্তরে সবসময় নাম চালাতে। এই যে চেষ্টা করে, কিন্তু অনেক সময় হয়, অনেক সময় হয় না। এই যে আমরা সংসারে থাকি, আমাদের অনেক সময়ই হয় না, প্রায় সময়ই হয় না। সংসারে যেসব কথা হয়, যেসব কাজ হয়, যেসব জিনিসের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, সেখানে জড়িয়ে পড়ে ঠাকুর মাথা থেকে চলে যায়। তখন ওই কাজটাতেই মগ্ন হয়ে যাই। তখন কি করতে হয়? ওই কাজটা করার সময়ই ঠাকুরকে বলতে হয়। ছোট ছোট বাচ্চাদেরও শিখিয়ে দেবে, যা করবি সাথে সাথে ঠাকুরকে বলবি। এখন পড়তে ভালো লাগছে না, মোবাইলে খেলতে ইচ্ছে করছে, বাচ্চাটা মোবাইলে খেলতে গেলেও যেন ঠাকুরকে বলে যায়। এই যে গল্পগুলো তৈরি হয়, তাতে কি হয়? মনের মধ্যে সবসময় ঠাকুর 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 এরকম চলবে। এরকম করে চলার চেষ্টা করবে, এরকম করে বোঝার চেষ্টা করবে, এরকম করে বলার চেষ্টা করবে। তাহলে এই গল্পগুলো পরিবর্তন হয়ে যাবে। ফল কথা তার কাছে হৃদয় গোপন করতে নেই, সব বলতে হয়, কারণ তিনি সেই পরমাত্মীয়। অন্তর তার কাছে খুললে তিনি অন্তরকে নিয়মিত করেন। আর অন্তর্যামী কথার অর্থই তাই। শ্রী ঠাকুর বলেছেন, তোমার শ্রেয় যিনি, তাকে তুমি গুরুই ভাবো, ইষ্টই ভাবো, আর মূর্ত ভগবানই ভাবো। ফল কথা তিনি তোমার অত্যাজ্য পরম আত্মীয় কিনা, তা যদি হন তাই আসল। অন্য সবকিছু থাক বা না থাক, বলে চললেন শ্রী আচার্যদেব। তোমরা খুব ভালো মানুষ, তোমরা খুব ভালো থেকো। তোমরা ঠাকুরকে নিয়ে এরকম করে আনন্দে থাকার চেষ্টা করবে। আর অসুখ বিসুখ এগুলো থাকতে পারে, সংসারে অভাব অভিযোগ এটাও থাকতে পারে, কিন্তু আমি অভাব অভিযোগ থেকে কিভাবে মুক্ত হব, এই উপায়টাও খুঁজতে শিখতে হয়। এই উপায়টা যদি খুঁজতে পারো, তবে বুঝবে যে তুমি ঠাকুরের সাথে আছো। আর যদি উপায়টা না পাও, তবে বুঝবে যে তোমার মনে কেবল ওই সমস্যাটাই আছে, সমাধান নেই। আর সমাধান নেই যখন, তখন ঠাকুরও নেই। তখন আমি নিজেতে মগ্ন হয়ে আছি, তোমাতে মগ্ন হইনি ঠাকুর, এটা বুঝে নেবে। নিজেতে মগ্ন হলে কি হয়? আমি আত্মমগ্ন হলে আমার চোখটা বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হলে আমার উপায় বন্ধ হয়ে যায়, উপায় বন্ধ হলে আমি বেরোনোর পথ খুঁজে পাই না। ঠিক আছে? মহাভারতের যুদ্ধ হচ্ছে। অভিমন্যু, তাকে সবাই বলল, তুই তো পারবি চক্রভূতে ঢুকতে। সে সবার কথায় নেচে ঢুকে পড়ল। সে ঢুকতে জানে, কিন্তু বেরোতে জানে না।
কিন্তু সবার কথায় না ছিল। কিন্তু তার জায়গায় যদি আমি থাকতাম অভিমন্যু হয়ে, তাহলে আমি ভগবান কৃষ্ণ যখন আছেন তাকে জিজ্ঞেস করতাম আমি কি করব। সে কিন্তু সেখানে নিজের ক্ষমতা দেখাতে গেছে, ক্ষমতা জাহির করতে গেছে। সে যদি নিবেদিত প্রাণ থাকতো তাহলে কি করত? আগে গিয়ে কৃষ্ণ ভগবানকে জিজ্ঞেস করত যে ভগবান বলো তুমি। তখন কৃষ্ণকে সে কেবল মামা ভাবছে, ভগবান ভাবতে পারে নাই। আর ভগবান ভাবতে পারে নাই বলে সে চক্রব্যূহতে ঢুকে গিয়ে বেঘরে মারা গেল। তাহলে আমরা সংসারের চক্রব্যূহতে যখন ঢুকি তখন বেঘরে কেন মরি জানো? আমরা আমাদের অহংকারের জন্য চক্রব্যূহতে ঢুকি, আর চক্রব্যূহতে ঢুকে এরকম নিজেদের বিপদ ডেকে আনি নিজেদের। সংসারে যত জটিলতা, যত কায়দা, যা কিছুর মধ্যে আমরা জড়াই, সবটা আমরা নির্বাচন করি ওই চক্রব্যূহতে ঢুকবো বলে। আর চক্রব্যূহতে ঢুকি কিসে? ওই অহংকারে। আর যে নিবেদিত, যে সমর্পিত, সে কি করবে? সে তার ঈশ্বরকে বলবে, ভগবানকে বলবে। অভিমন্যু চক্রব্যূহতে ঢোকার আগে সে ভাবলো ওটা তো মামা হয়, সে তো ভাবেনি ওটা ভগবান হয়। আর যদি ভগবান হয় ভাবতো, তাহলে সে গিয়ে জিজ্ঞেস করত যে তুমি বলো প্রভু, ঢুকবো কি ঢুকবো না। তাহলে তিনিই বলতেন যে তুই ঢুকিস না, তুই বাইরে থেকে যুদ্ধ কর। গল্পটাকে বোঝার চেষ্টা করো যে আমরা যখন বিপদে পড়ি তখন অহংকারের জন্যই আমরা ওরকম চক্রব্যূহতে ঢুকি। সংসারের চক্রব্যূহতে আমরা ঢুকে পড়ি, আর ঢুকে পড়ে নিজেদের বিপদ ডেকে আনি। চেষ্টা করো যখনই কিছু হয়, সেজন্য বললাম যা কিছু হবে, জীবনে যা কিছু হবে ঠাকুরকে বলবে। তাহলে কি হবে? দেখবে জীবনটা কখনোই ওই চক্রব্যূহের ফাঁদে পড়বে না। যে মেয়ের বিয়ে হয়নি, সে যখনই বলবে মনের মধ্যে এরকম একটা আলোড়ন আসছে, ঠাকুর আমি কি করব, তখন ঠাকুরই বলবে যে তুই তোর মাকে বল, অন্তর থেকে বলে দেবে। যখন আমার ছেলে অসুস্থ হবে, আমি ঠাকুরকে বলবো ঠাকুর আমার এরকম হচ্ছে। যদি আমি ঠাকুরকে সত্যিকারের বলি, তাহলে অন্তর থেকে বলবে যে এই ডাক্তারের কাছে যা। যখন আমি হতাশ হয়ে যাই, তখন বলবি যে ঠাকুর আমি হতাশ হচ্ছি, আমার হতাশা এসে যাচ্ছে, আমি কি করব। তখন ঠাকুর তোমাকে আশার কিরণ দেখাবে, কোনো না কোনো উপায় দেখাবেন। এটাই হচ্ছে ঠাকুরের গল্প। আর আমরা ভাবি ওই অভিমন্যুর মতো যে আমি নিজেই পেরে যাব, আর পেরে যাব বলে গিয়েই চক্রব্যূহতে ঢুকি। আর চক্রব্যূহতে ঢুকে ওই ফাঁদের মধ্যে আটকে পড়ে আমাদের জীবনটা জলাঞ্জলি দিই। আমাদের উৎসাহ জলাঞ্জলি যায়, আমাদের কায়দা জলাঞ্জলি যায়। কিন্তু সব কথাই যখন ঠাকুরকে বলতে থাকি, তখন সব কাজের মধ্যে তিনি জড়িয়ে যান, আমার সমস্ত কিছুর মধ্যে। যখন আমি তোমাদের কাছে এখানে বসে আছি, আমি কিন্তু ঠাকুরকে বলি তুমি আমার সাথে থাকো। কি বলতে হবে আমি জানি না, আমার এত জ্ঞান নেই ঠাকুর, তুমি আমার সাথে থাকো, তুমি বলো কি বলতে হবে। তাহলে তিনি বলে দেবেন যে কথা তিনি বলতে চান।